সো সার্ভিসের যে কোয়েশ্চেনটা আসতেছে যে আমরা সেবক হবা নাকি না, এটার কোনো কোয়েশ্চেনই না। সোশ্যাল মিডিয়ায় আজ এই নারীর বক্তব্য ঘিরে চলছে ব্যাপক আলোচনা। প্রশংসার ঝড় বইছে নেট দুনিয়ায়। তার কথায় যেমন আত্মবিশ্বাস ও স্মার্টনেস স্পষ্ট, তেমনি পোশাক আশাকেও ফুটে উঠেছে রুচিশীলতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নারী আসলে কে, তার পরিচয় বা কী? যারা তার কথা বলার ধরন লক্ষ্য করছেন তারা হয়তো ইতিমধ্যেই আন্দাজ করে ফেলেছেন তার প্রাথমিক পরিচয়। হ্যাঁ, তিনি আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনিরের জীবনসঙ্গিনী। তবে তাকে শুধু জামাতের একজন জনপ্রিয় নেতার স্ত্রী হিসেবে সীমাবদ্ধ করা অন্যায় হবে। এই নারীর রয়েছে নিজস্ব পরিচয়, আলাদা অর্জন আর প্রশংসনীয় ক্যারিয়ার। তাকে নিয়ে জানতে খুব বেশি খোঁজাখুঁজি করতে হয়নি, গুগলেই মিলেছে তার বিস্ময়কর সব তথ্য। তার নাম সুমাইয়া রায়হান। গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তথ্য মতে তিনি কোনো সাধারণ মানুষ নন, বরং বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ডিজিটাল এক্সপার্ট। গ্রামীণফোনের মতো দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানে তিনি দায়িত্ব পালন করেছেন গুরুত্বপূর্ণ পদে। গুগল বলছে, সুমাইয়া রায়হান গ্রামীণফোনের হেড অব ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড ক্যাম্পেইনস হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি ছিলেন একজন প্রকল্প ব্যবস্থাপক, যিনি কৃষি সেবা নামে গুরুত্বপূর্ণ একটি সার্ভিস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এত বড় প্রতিষ্ঠানের একটি বিভাগের প্রধান হওয়াই বলে দেয় তার দক্ষতা কতটা গভীর। স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে, এমন একজনের শিক্ষাগত যোগ্যতা কি? জানা যায় তিনি পড়াশোনা করেছেন দেশের সেরা শিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে পড়েছেন শিশির মোহাম্মদ মনির নিজেও। শিশির মনির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল। আর সুমাইয়া রায়হান পড়েছেন দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিভাগ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএতে। এই বিভাগে ভর্তি হওয়া মানেই তুখর মেধা ও তীক্ষ্ণ বিশ্লেষণী দক্ষতার প্রমাণ। তার লিঙ্কডইন প্রোফাইল চোখে পড়লেই বোঝা যায় তিনি একজন পরিপূর্ণ পেশাজীবী। সেই বিজনেস অ্যাকাউন্টেই পাওয়া যায় তার দীর্ঘ অভিজ্ঞতার তালিকা। ইংরেজিতে লেখা বায়ো অনুবাদে স্পষ্ট তিনি টেলিযোগাযোগ খাতে বহু বছর ধরে কাজ করেছেন। প্রকল্প ব্যবস্থাপনা, ডিজিটাল মনিটাইজেশন, গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনা এবং ব্যবহারকারী বিশ্লেষণে রয়েছে তার আলাদা পারদর্শিতা। গুগলের অনুবাদেই প্রমাণ মেলে, বুদ্ধিমত্তা ও প্রজ্ঞায় স্বামী স্ত্রী দুজনেই সমানে সমান। তাই শিশির মনিরের মতোই তার জীবনসঙ্গিনীও অসাধারণ মেধা ও প্রভাবের অধিকারী। অনেকে হয়তো প্রথমবার তার কথা শুনে বুঝে উঠতে পারবেন না তিনি কতটা সাবলীল বক্তা। তবে এও ঠিক যে জামাত শিবির ঘরানার পুরুষদের মতোই যদি তাদের স্ত্রীদের এভাবে জনসম্মুখে দেখা যায়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলোর জন্য তা হবে বেশ বড় চ্যালেঞ্জ। প্রশ্ন উঠেছে, এদের মোকাবেলা করবে কিভাবে বিএনপি? রুমিন ফারহানা কিংবা নীলুফাত চৌধুরী মনিররা বক্তৃতায় কি এই আত্মবিশ্বাসী নারীদের সামনে টিকতে পারবে? মনে হয় না, কারণ আলোচনায় আছেন আরও এক প্রভাবশালী নারী, জামাতের আরেক হেভিওয়েট নেতা, সাবেক ছাত্র শিবির সভাপতি শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী ডাক্তার জাকিয়া ফারহানা। ডাক্তার জাকিয়া ফারহানা একজন দক্ষ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন। রাজশাহী মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে তিনি ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলে রোগী দেখেন। পাশাপাশি ফ্যাকো, গ্লুকোমা ও রিফ্র্যাক্টিভ সার্জারিতে রয়েছে তার বিশেষ প্রশিক্ষণ। পেশাগত দায়িত্বের বাইরে তিনি বড় অংশ সময় ব্যয় করেন তার স্বামীর নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফলায়। সেখানে তিনি বিনা পারিশ্রমিকে অসংখ্য রোগীকে চিকিৎসা সেবা দেন। তার মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ঈর্ষণীয়। শফিকুল ইসলাম মাসুদ যখন জেলে ছিলেন, সেই কঠিন সময়ে জাকিয়া ফারহানা নিজ সন্তান হারিয়েছেন চিকিৎসার বিলম্বে। তাই তিনি শুধু একজন ডাক্তারই নন, সংগ্রামী মা ও নিবেদিত প্রাণ ও সমাজকর্মীও। এছাড়াও জামাতের আরও অনেক শীর্ষ নেতার স্ত্রী তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও শিক্ষিত। জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ডাক্তার হাবিবা চৌধুরীও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রী ও বর্তমানে তিনি রেডিওলজি বিভাগের অধ্যাপক। তিনি সংগঠনের মহিলা বিভাগে সিনিয়র দায়িত্ব পালন করেছেন এবং তার কণ্ঠে রয়েছে বিশেষ প্রভাবশালী আকর্ষণ। শোনা যাচ্ছে আসন্ন নির্বাচনে তিনি জামাতের প্রার্থী হিসেবেও মনোনীত হতে পারেন। এদের বাইরে আছেন ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী আমেনা বেগম, যিনি একজন এমবিবিএস ডাক্তার এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত জাতীয় সংসদে মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনেকে বলে জামাত শিবির এক ধরনের গুপ্ত সংগঠন। এই ধারণা পুরোপুরি ভুলও নয়, কারণ জনগণ সাধারণত জামাতে যাদের দেখে তারা কেবলমাত্র দৃশ্যমান কয়েকজন নেতা, এমপি, মন্ত্রী বা কেন্দ্রীয় ব্যক্তিত্ব। কিন্তু এই সংগঠনের অদৃশ্য সম্পদ, মানে যাদের দেখা যায় না, তারা আরও শক্তিশালী ও প্রভাবশালী। যদি সেই হিডেন রিসোর্সগুলো কাজে লাগানো যায়,
তাহলে জামাতের শক্তি অনেক গুণ বৃদ্ধি পেতে পারে। সম্ভবত তাই একে একে এই সুমাইয়া, জাকিয়া, হাবিবাদের সামনে আনা হচ্ছে কৌশলগতভাবে, কারণ নারী জাগরণ ছাড়া কোনো আন্দোলনই সফল হয় না। তাছাড়া বিএনপির প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচারণা মোকাবেলার ক্ষেত্রেও দরকার এমন শিক্ষিত ও প্রভাবশালী নারীদের আত্মপ্রকাশ। জামাত ক্ষমতায় এলে নারীরা ঘরে বন্দী থাকবে, এই ধারণা ভুল প্রমাণ করতেই হয়তো এই নারীদের উদ্যয়। তারা প্রমাণ করেছেন নারীরা শুধু সংসার সামলাতে নয়, রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে। এখন জামাতের নেতৃত্বের উচিত তাদের স্ত্রীর সক্রিয় ভূমিকাকে সামনে আনা। এতে তৃণমূলের সেই নারীরা যারা ভয় পেয়ে মাঠে নামতে পারেন না, তারাও সাহস পাবেন। নারী ভোটের মাধ্যমে জামাতের ক্ষমতায় যাওয়ার পথ আরও প্রশস্ত হবে। দর্শক, আপনার কি মত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী আপডেট পেতে। ধন্যবাদ।